অস্তিত্ব সংকটে দেশের পাবলিক সেক্টর ব্যাংকগুলির বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, পাবলিক সেক্টর ব্যাংকগুলির একত্রীকরণ নিয়ে ফের একবার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের ব্যাংকগুলিকে আরও বড় করার পরিকল্পনা। সেই কারণে সরকার ফের একবার হাত দেবে পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে। গত মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে ভারতে একাধিক বড় এবং বিশ্বমানের ব্যাংকের প্রয়োজন। তখনই আন্দাজ করা হয়েছিল যে সরকার হয়তো ইতিমধ্যেই ব্যাংক একত্রীকরণের কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্রের মতো ছোট যে ব্যাংকগুলি রয়েছে সেগুলিকে দেশের বড় ব্যাংকগুলির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক অফ বরোদার মতো বড় বড় ব্যাংকে এই ছোট ব্যাংকগুলিকে মিলিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে দেশে 12টি পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে। একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পত্তির নিরিখে বিশ্বের সেরা 50 ব্যাংকের তালিকায় 43 নম্বরে জায়গা করে নিয়েছে। বেসরকারি ব্যাংক হিসেবে এইচডিএফসি ব্যাংক 73 নম্বরে স্থান পেয়েছে। তবে সরকার চাইছে দেশের ব্যাংকগুলির আরও উন্নতি করতে, আর সেই কারণেই একত্রীকরণের ভাবনা চিন্তা। আগেও ব্যাংক একত্রীকরণ বা মার্জার হয়েছে। 2019 সালের অগাস্ট মাসে মেগা মার্জারের ঘোষণা করা হয়েছিল। 2020 সালের 1 এপ্রিল থেকে সেটি কার্যকর হয়। 27টি ব্যাংককে একত্রীকরণ করে 12টি ব্যাংক করা হয়। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্ট ব্যাংক অফ কমার্সকে মিলিয়ে দেওয়া হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। সিন্ডিকেট ব্যাংক মিলে যায় কানাড়া ব্যাংকের সঙ্গে। এলাহাবাদ ব্যাংক মিলে যায় ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে। অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংককে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে। দেনা ব্যাংক ও বিজয় ব্যাংক মিলে যায় ব্যাংক অফ বরোদার সঙ্গে। তার আগে 2008 সালে স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র মিলে যায় এসবিআইতে। 2010 সালে স্টেট ব্যাংক অফ ইন্দোরও এসবিআই এর অংশ হয়ে যায়। TV9 বাংলা ডিজিটাল।